নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আজকে মজার একটি এগ ব্রেড নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখতে থাকবেন। এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এখানে দুটো গাজর চাকা চাকা করে কেটে অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে 7 মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন গাজরটা কিন্তু সেদ্ধ হয়েছে কিনা ছুরি দিয়ে আমি চেক করে দেখে নেব। গাজর দেখুন, এই দেখুন ছুরিটা গলে গেছে, গাজর একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এই গাজরটাকে ঝুড়ির মধ্যে ঢেলে আমি জলটা झड़িয়ে নেব। এইভাবে জলটা ঝরিয়ে এটাকে আমি একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নেব। তবে আপনাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তবে আজকে আমি এটা গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি। গ্লাসের পরিবর্তে এটা যদি এইভাবে হাত দিয়ে দুলে দুলে ম্যাশ করে নেওয়া যায় তাতে খুব ভালো হয়। এখানে এই কাপে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি। তবে গরম দুধটা আমি হাফ কাপ মতো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ইস্ট। 2 চামচ দিয়ে দিলাম চিনি। দিয়ে চামচ দিয়ে এইভাবে গুলে নিতে হবে যাতে চিনি, লবণ, ইস্ট ভালো করে গলে যায়। আর এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। ময়দা দিয়ে হাত দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পর যদি আরো ময়দা লাগে তবে আরো দেব। এখানে আরো 1 কাপ নিয়েছি, অল্প অল্প করে দেব আর মাখাবো। তবে বনরুটি, পাউরুটি যেকোনো রুটি তৈরি করতে গেলে ইস্টের ব্যবহার অবশ্যই করে নিতে হবে। এখানে দেখুন হাফ কাপ ময়দা রেখেছিলাম যেটা, সেটা কিন্তু পুরোটা এখন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। আর এই ছোট্ট কাপটায় আমি নিয়েছি এখানে হাফ কাপ রিফাইন অয়েল। খুব বেশি তেল লাগবে না, হাফ কাপ হলে হয়ে যাবে। এভাবে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিলাম যাতে ডোর মধ্যে তেলটা খুব ভালো করে মিশে যেতে পারে। এইভাবে দোলে দোলে চটকে চটকে মাখিয়ে নিলে খুবই ভালো হবে। এভাবে দোলে দোলে চটকে চটকে মাখিয়ে একদম নরম আর সফট করে নিয়েছি। এবার এটাকে প্লেট ঢাকা দিয়ে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তবে একটা সুতির কাপড় এইভাবে ভালো করে মুড়িয়ে এটাকে একটু গরম করে রেখে দিতে হবে। এতে করে ব্রেডটা খুব ভালো তৈরি হবে। দেখো এখানে একটা পাত্র নিয়েছি। এর মধ্যে 3টা ডিম ভেঙে দিয়ে দেব। যেহেতু আজকে এগ ব্রেড নাস্তা রেসিপি শেয়ার করছি তার জন্য এখানে 3টা ডিম নিয়েছি। তবে 3টা ডিমের পরিবর্তে তোমরা চাইলে এখানে 5টা 6টা ডিমও নিয়ে নিতে পারো। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার ভালো করে এটাকে আমি ফিটিয়ে নেব। এটা ফেটানো খুব ভালো করে হয়ে গেলে দেখুন কিছুটা পরিমাণে আমি ভেজিটেবলস নিয়েছি। এই দেখুন এখানে আমি এবার দিয়ে দেব রিং করে কেটে রাখা দুটো পেঁয়াজের কুচি। আর দিয়ে দেব টমেটো কুচি 2 চামচ, ক্যাপসিকামের কুচি 2 চামচ, সামান্য পরিমাণে ধনেপাতার কুচি 1 চামচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার কুচি। দিয়ে আবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি ভেজিটেবলস এর সাথে। এবার আমি এটাকে ভালো করে এইভাবে ফিটিয়ে নিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। বসিয়ে আমি গরম করে নিয়েছি। এতে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার এইভাবে করে ফ্রাই প্যানের চারদিকটা ভালো করে তেলটা আমি ছড়িয়ে দিলাম। এবার মাখিয়ে রাখা ভেজিটেবলস ডিমটাকে এর উপরে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে অমলেট বানিয়ে নেব। তবে চামচ দিয়ে ভেজিটেবলস গুলো সুন্দর করে চেপে চেপে এইভাবে বসিয়ে দিলাম। এতে করে অমলেটটা খুবই ভালো হবে। এবার আমি এটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এতে করে অমলেটটা খুব সুন্দর করে ফুলে কিন্তু ফেটে যাবে। এই দেখুন এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। এবার এখানে দেখে নেব 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এটা কেমন হয়েছে ডোটা। এই দেখুন ডোটা কিন্তু একদম আগের তুলনায় অনেকটাই ফুলে ফেঁপে গেছে। এবার হাত দিয়ে এইভাবে টেনে টেনে ভেতরের বাতাসটা আমি বের করে নেব। এইভাবে টেনে টেনে ভেতরের বাতাসটা বের করে নিতে হবে। দিয়ে আবার ভালো করে চটকে দলে দলে আবার ঠেসে নিতে হবে। দেখুন একদম কিন্তু নরম আর সফট একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার টেবিলের ওপরে অল্প করে ময়দার গুঁড়ো ছড়িয়ে আমি এই ডোটাকে টেবিলের ওপরে নিয়ে ভালো করে ডলে ডলে ঠেসে এটাকে আমি ঠেসে নেব। আর এইভাবে একটু ঠেসে নেওয়ার পর দেখুন হাতে একটুখানি জড়ে গিয়েছিল, তার জন্য 1 চামচ সাদা তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ঠেসে নিয়ে
একটু লম্বাটে শেপ দিয়ে নিলাম। এবার এটাকে আমি ২ ভাগে করে ২ টো লেচি করে কেটে নেব। এইভাবে করে ২ টো লেচি করে কেটে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু বানাতে যতটাই মজা, খেতে কিন্তু আরো বেশি মজা। বাচ্চা থেকে বড় বাড়ির সবাই খুবই প্রশংসা করবে আপনার, যদি আপনি এইভাবে বানিয়ে দেন। আর এটা যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আবার রিকোয়েস্ট করবে এটা বানানোর জন্য। এটা অসম্ভব মজার হয়, খেতে দুর্দান্ত লাগে, বাড়িতে একবার ট্রাই করবেন। এইভাবে লেচিগুলো হাত দিয়ে সুন্দর করে গোল করে নিলাম। এবার ঝাঁঝরিযুক্ত একটা থালা নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম। এবার একটা লেচি দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে বসিয়ে নেব। তার আগে অল্প একটুখানি সাদা তেল দিয়ে আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে বসিয়ে নিলাম, যাতে হাতের মধ্যে এভাবে আর জোরে না লাগতে পারে। এবার অমলেটটা নিয়ে আমি এর উপরে সুন্দর করে সমান করে বসিয়ে নিলাম। এবার আবারও একটা লেচি আমি হাত দিয়ে একটু তেল মেখে নিয়ে চ্যাপ্টা করে এইভাবে করে এর উপরে সুন্দর করে সমান করে ছড়িয়ে বসিয়ে নেব। এইভাবে সমান করে ছড়িয়ে বসিয়ে নিতে হবে। এতে করে সুন্দর করে সেট হয়ে যাবে। আর এই যে সাইডের দিকগুলো, এগুলো একটু তেল ভাগ করে এইভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে নিতে হবে। এইভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে নিলে খুবই ভালো হবে। ব্রেডটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু সুন্দর করে এইভাবে চেপে চেপে জোড়া লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই। দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পেরে যাবেন। এখন ছুরির মধ্যে অল্প একটুখানি তেল মেখে নিয়ে ছুরির উল্টো সাইডটা এইভাবে করে চেপে আমি দাগ কেটে নিচ্ছি। তবে এটা ৪ ভাগে করে দাগটা আমি কেটে নিচ্ছি। যেভাবে যোগ চিহ্নর দাগ হয় সেইভাবে করে আমি একটু কেটে নিলাম। এবার এটা একটু সৌন্দর্য ভাব আনার জন্য রান্নার আমি একটা চিমটা নিয়েছি। সেই চিমটা দিয়ে এভাবে চেপে চেপে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। এতে করে ব্রেডটা দেখতে যেমন সুন্দর, খুবই দারুণ অসাধারণ দেখতে হবে। এভাবে সুন্দর করে একটা ডিজাইনও তৈরি হয়ে যায়। দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হয়ে গেল। তবে এটা আরো একটু সৌন্দর্য ভাব আনার জন্য এখানে আমি একটা চেরি ফল নিয়েছি। এই চেরি ফলটা চেপে এর উপরে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল কিন্তু গরম হয়ে ফুটতে শুরু করেছে। ব্রেডের থালাটা এর উপরে বসিয়ে থালা ঢাকা দিয়ে এটা ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে এটাকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন, টুথপেস্ট একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম ক্লিন এসেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে বের করে দেখাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর কতটা সফট, একদম তুলোর মতো, একদম তুলোর মতো এটা তৈরি হয়েছে। মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট আর কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে ক্লিক করে রাখবেন। এরকম যদি আপনারা রেসিপি যখন আপনাদের কাছে আমি আপলোড করব, তো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো যারা আমার চ্যানেলে এখন নতুন আছো, নতুন বন্ধু এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বন্ধুরা, এই রেসিপিটা দেখুন কতটা মজার তৈরি হয়ে গেছে। রেসিপিটা অসম্ভব মজার হয়েছে। খেতে তো দুর্দান্ত টেস্টি হবে। একদম নরম স্পঞ্জি হয়েছে, জালিদার তৈরি হয়ে গেছে। এখন আমি এভাবে কেটে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আগামী পর্বে আবার ফিরে আসবো অন্য নতুন নতুন রেসিপির সাথে। তবে একটা ছিঁড়ে এইভাবে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জি, একদম পাউরুটির মতো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু একদম হেলদি।